মানে রাকিব হোসেন আইডিটা আমি দিয়ে দিলাম, অবশ্যই চিনবেন। তো হঠাৎ করে তার দেখা, মানে দেখা ভাই মাথায় নষ্ট। এটা আমার কাছে অনেক ভালো লাগলো, নিয়োগ করছি ইনশাল্লাহ S25 আলটা আমি একদিন নিবো। অবশ্যই পছন্দ হয়ে গেছে, আমার কাকাও বলতেছে ঠিক আছে লইলে তো টাকা পয়সা গইনা দি। আসসালামু আলাইকুম। আজকে কই যাইতেছি জানেন? যমুনা ফিউচার পার্ক। তো আবার যাইতেছি আমার কাকার জন্য একটা ফোন কিনতে। একটা স্যামসাং ফোন ভিডিও দেখছিলাম, ভিডিও দেখে ওই দোকানের লোকেশন নিয়ে যাইতেছি। স্যামসাং ওয়ান আলটা বা টু আলটা এমন একটা ফোন নেওয়া হবে। তো কত টাকা প্রাইস এবং কেমন সেট, অবশ্যই দেখার জন্য ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আমরা যাওয়ার পথে যে আমরা গাড়ির জন্য এখানে দাঁড়িয়ে অপেক্ষা করতেছি। তো ফাইনালি ওয়ানাবিল গাড়িতে উঠে গেলাম, ওয়ানাবিল বাসে। তো এই যে কাকা এখানে বসে রয়েছি। বাসে ওঠার পর আমরা ভিডিওটা স্কিপ করে ডাইরেক্ট যমুনা ফিউচার পার্কে আইসা আবার ব্লগ চালু করছি। তো যমুনা ফিউচার পার্ক এই যে ভিতরে ঢুকতেছি, এটা হলো মূল গেট। তো ভিতরে ঢোকার পর আমরা যাইতেছি, হাঁটতেছি হাঁটতেছি, চতুর্দিকে দেখেন ব্যানার কত সুন্দর, ছবি লাগানো ওয়ালপেপারের মতো, অনেক সুন্দর। এই যে যমুনা ফিউচার পার্ক। তো হঠাৎ করে কি হয়েছে জানেন? যারা একটু সামনে যান তাইলে বুঝতে পারবেন। তো যাইতেছি যাওয়ার পথে হঠাৎ করে এক কাপড় ব্লগার, মানে মানুষের ছবি তোলার জন্য ওর পিছে ছুটতেছে। ওই যে দেখেন কাপড় ব্লগার, মানে রাকিব হোসেন আইডিটা আমি দিয়ে দিলাম, অবশ্যই চিনবেন। তো হঠাৎ করে তার দেখা, মানে দেখা ভাই মাথায় নষ্ট। কবে যে আমার সাথে মানুষ এইভাবে ছবি তোলার জন্য করবে, আমার ওটাই মানে আফসোস। কি করলাম জীবনে, এটা দেখে মনে হইলো জীবনে কিছুই করতে পারলাম না। তো আচ্ছা যাই হোক, আমরা যমুনা ফিউচার পার্কের ভিতরে ঢুকে গেছি। তো যাইতেছি লোকেশন, ভাইয়াকে ফোন দিলাম, ভাইয়া বললো যে আপনি আসেন অমুক লোকেশন। তো লোকেশন দিল, তো ওই দোকানে যাবো, যাইয়া দেখি কি ফোন পছন্দ হয়। ফাইনালি আমরা সিঁড়ি লিফটে উঠে গেলাম। সিঁড়ি লিফটে উঠা মাথাটা কেমন ঘুরান। প্রথম দ্বিতীয়বার আমি যমুনা ফিউচার পার্কে আসছি। তো আমরা দ্বিতীয় তলায় আসলাম, তৃতীয় তলায় তো নয়, চতুর্থ তলায় যেতে হবে। তো আমরা তৃতীয় তলায় আসলাম, এখন চতুর্থ তলায় যাব। তো চতুর্থ তলায় এসে পড়ছি। তো এখন লোকেশন খুঁজতে হবে। লোকেশন আমরা দোকান চিনতেছি না, সব একরকম জায়গায়, কোন জায়গায় আছি কিছুই বলতে পারি না। তো অনেক দোকান, কোনটা যাম কোনটা মানে দোকান ওটা আমি চিনতে পারতেছি না। খুঁজতেছি কিন্তু পাই না পরে অনেকক্ষণ পরে ভাইয়াকে ফোন দিলাম যে ভাইয়া আমরা তো অমুক জায়গায় আসছি, আপনি এসে রিসিভ করে নিয়ে যান। তো উনি বললো আচ্ছা ঠিক আছে, আপনি ওখানে দাঁড়ান, অমুক জায়গায় একটা পরিচয় দিল, ওই দোকানের সামনে দাঁড়ান। তো এখান থেকে আয়সা আমি নিয়ে যাবো। তো আমরা এখানে দাঁড়াইছিলাম। তো ভাইয়া হঠাৎ করে আমাদেরকে দেখে ফোন দিল, ফোন দেওয়ার পর ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেল। ভাইয়া বললো হ্যাঁ আপনি তো, হ্যাঁ আমরা বললাম হ্যাঁ আমরাই। তো ভাইয়ার সাথে যাইতেছি দোকানে, যাই দেখা যাক মোবাইল কি ফোন পছন্দ হয়। তো যাইতেছি, আপনারা অবশ্যই ব্লগটা দেখবেন। যমুনা ফিউচার পার্কে যারা আসবেন অবশ্যই দামাদামি করবেন, দামাদামি না করলে কিন্তু লস খাবেন। দেখেন মানে কত টাকা চাইছিল আর কত টাকা দিয়ে ফোনটা নিলাম দেখেন। তো ওই ভাইয়ের লোকেশনে গেছিলাম, ওই ভাইয়ের দোকানটা মানে গেছি, যাওয়ার পর ফোন ওরা রিভিউ দিছে একটা, যাওয়ার পর বলতেছে ফোনটা সেল হয়ে গেছে। তো ওই জন্য ওই দোকান থেকে চলে আসছি অন্য দোকানে। অন্য দোকানে এসে যে দেখেন মোবাইল কালেকশন অনেক। তো আইফোন আইফোন স্যামসাং, আবার গুগল পিক্সা ফোন। তো এই যে এই দোকানতে আমরা ফোনটা নিয়েছি। তো এটা হলো স্যামসাং ওয়ান আলট্রা। তো এই ফোনটা আমরা নিব। তো এই ফোনটা দেখতেছি, আমরা সবাই দেখতেছি। তো ফোনটা কেমন কেমন কাজ করে, ভালো। এটি সেকেন্ড হ্যান্ড ফোন। তো এখানে শুধু ফোন পাবেন কিন্তু চার্জার পাবেন না, চার্জার এক্সট্রা কিনতে হইব। তো দেখেন ফোনের কানেকশন, তো অনেক ফোন এই জায়গায় আছে। যমুনা ফিউচার পার্কে তো কোটি টাকার বিজনেস। তো এই কোটি টাকার বিজনেস দেখে আমার মাথা ঘুরান, মানে এত টাকার বিজনেস এই জায়গা চলে দেখে মানে মাথায় নষ্ট। তো আমরা ফোনটা দেখতেছি কেমন। তো ফোনটা টিপি করে দেখলাম অনেক ভালো ফোন। তো স্যামসাং S21 আলট্রা ফোনটা নেওয়ার মতোই, মানে পছন্দ হয়েছে। তবে S22 আলট্রাটা নিতে চাইছিলাম, কিন্তু ওটা প্রাইস একটু বেশি হয়ে যায়। ওটা চাইছিল 52,000 আর একটা চাইছিল 57,000। তো এটা চাইছিল 44,000। পরে আমার চাচার তো বলতেছে 44,000 না, অন্য জায়গায় আমরা একটা ভিডিওতে দেখছিলাম 35,000। হ্যাঁ 35,000 বলছিল রিভিউ দিয়া। তো আমরা বললাম যে ভাইয়া আমরা তো একটা রিভিউ দেখছিলাম 35,000, কিন্তু আপনি তো এত বেশি চাইলেন।
উনি বলতেছে ভাই ফোনের মধ্যে পার্থক্য আছে, ওটা হয়তো একটু ভাঙ্গাচুরা ফোন, ওটা ভালো এটা ভালো, যার কারণে আমরা এটা দাম বেশি। তো আমরা বললাম হ্যাঁ ঠিক আছে, যেহেতু দাম বেশি তা আমরা একটা দাম বলি। তো আমরা কত বলছি জানেন, উনি চাইছে 44,000, আমরা বলছি ভাই 37,000 টাকা দিব, দিলে দেন, না দিলে রাইখা দেন। তো উনি দিতে চাইলো না, দিতে দেয় মানে দিতে চায় না। তো আমরা আমাদেরকে বললাম আচ্ছা আপনার ফোনটা ভালো করে দেখেন, যদি পছন্দ হয় এরপর দাম বললেন, আপনার ফোনটা দেখেন। তো আমরা এখানে বসছি, বসে ফোন দেখতেছি যে ফোনটা কেমন হয়। তো আমরা এখানে একটু মজা করলাম, ব্লগ করতেছি। তো ফোন অবশ্য পছন্দ হয়ে গেছে, আমার কাকাও বলতেছে ঠিক আছে লইলে, তো টাকা পয়সা গয়না দিয়ে দিতেছে। দামাদামি করার পর 37,000 টাকা দিয়ে এই ফোনটা নিয়ে নিলাম, দিয়ে দিল। আর চার্জার কিনলাম 1500 টাকা দিয়ে, চাইছিল 2500 টাকা। সবকিছু খুললে বলতেছি। তো এই যে দেখেন বাহির থেকে যমুনা ফিউচার পার্ক মানে কতটা সুন্দর লাগে। আসছিলাম দিনে, এখন রাত হয়ে গেছে, অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। তো এখান থেকে আমরা ফোনের মানে স্যামসাং দিয়ে আমরা চাঁদ জুম করার চেষ্টা করছিলাম। দেখেন এই যে চাঁদ, দেখেন চাঁদ জুম যে করছি স্যামসাং, আমার এই জিনিসটা ভালো লাগছে। এটা কিন্তু আইফোনে হবে না, এটা শুধু স্যামসাং এ হবে। দেখেন চাঁদ একবারে কাছে চলে আসছে। তো অনেক সুন্দর লাগলো বিষয়টা, আমার কাছে অনেক ভালো লাগলো। নিয়োগ করছি ইনশাল্লাহ S25 আলট্রা আমি একদিন নেবো ইনশাল্লাহ, মাত্র 2 লক্ষ টাকা। তো যাই হোক, ব্লগটা এতটুকু, সবাই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই লাইক করবেন। সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ব্লগটা দেখার জন্য।